নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের একটা সোলার ইনভার্টার সেটআপ, যেটা কিন্তু একটা 150 এম্পিয়ার ব্যাটারির সাথে এবং 1100 ভিএ সোলার ইনভার্টার এক্সাইড কোম্পানির, দুটোই কিন্তু এক্সাইড কোম্পানির সেটআপ। একটা যে ইনভার্টারটা আছে, ইনভার্টারটা কিন্তু 1100 ভিএর ইনভার্টার, এক্সাইডের একদম সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এবং এর সাথে যে ব্যাটারিটা আছে সেটা এক্সাইড কোম্পানির 150 এম্পিয়ারের 12 টিউবুলার ব্যাটারি। আর এটা কিন্তু সোলার ইনভার্টারের জন্য একদম বিখ্যাত একটা ব্যাটারি। তো এই সেটআপটা আমরা খুব সুন্দরভাবে দেখে নেব, চলুন দেখা যাক। তো এটা কিন্তু আমাদের ইনভার্টারটা আমরা এবার কি করব, পুরো একদম সিল প্যাক আছে, সিলটা আমরা ছেড়ে দেবো। কোম্পানি খুব ভালো করে সিল করে দিয়েছে যত্ন করে, আর আমরা ওয়াটার সাথে খুব ভালো করে ছেড়ে দেবো। হ্যাঁ, তো দেখুন, অত ভালো করে আমি আনবক্সিংটা দেখাচ্ছি না, আনবক্সিংটা আমার চ্যানেলে করা আছে, আমি আপনাদের লিংক দিয়ে দেবো ভিডিওতে ডেসক্রিপশনে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আমি এটাকে আনবক্সিং করে নিচ্ছি। বন্ধুরা, এই কিন্তু আমাদের ইনভার্টার, আর এই ইনভার্টারটার সামনে কিছু ফিচার্স দেওয়া আছে, যেটা আমি আপনাদের এর উপরের এই পর্দাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কোম্পানি কিন্তু খুব ভালো করে প্যাকেজিং করে দিয়েছে। আর এই ইনভার্টারটার প্রাইসের কথা যদি বলি, তো প্রাইসটা আমি পুরো একদম ভিডিওর লাস্টে বলে দেবো। তো আপনারা এখন দেখতে থাকুন এর ফিচার্সগুলো কী কী আছে। তো এখানে কিন্তু একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া আছে, যেটা কিন্তু আমাদের কারেন্ট থাকলে একটা কালার হয়, সোলারের সাথে কানেক্ট থাকলে একটা কালার হয়, মানে এটা সময় অনুযায়ী কালার চেঞ্জ করে। এবং এই ডিসপ্লেটা কিন্তু কত পার্সেন্ট লোড চলছে ব্যাটারিতে সেটা কিন্তু শো করবে, এবং কত ভোল্ট আছে ব্যাটারিতে সেটাও শো করবে, এবং আমাদের লাইন থেকে কত ভোল্টেজ আসছে কিনা সেটাও শো করবে। তো এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে মোড। এটা যদি আমরা কম্পিউটার সেটআপ টেটআপ চালাই, তাহলে তার জন্য এখানে ইউপিএস মোড দেওয়া আছে, এখান থেকে আমরা মোড চেঞ্জ করতে পারি। আর এখানে দেওয়া আছে অন অফ করার জন্য আমাদের ইনভার্টারটা অন এবং অফ করার জন্য একটা সুইচ। বন্ধুরা, এখানে চার্জিং মোডের দুটো সেটআপ দেওয়া আছে। চার্জিং মোডের দুটো সেটআপের ভিতরে একটা হলো এইচসি, একটা হলো এনসি। এইচসি মানে হলো হাই কারেন্ট রেটিং। যখন এটা একবার প্রেস করব আমরা, তখন এটা কিন্তু এইচসি মোডে চার্জ হবে, হাই কারেন্ট, ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে, এবং আর একবার প্রেস করলে এই লাইটটা অফ হয়ে যাবে, তখন আমরা ভাববো যে ব্যাটারিটা নর্মালি চার্জ হচ্ছে। আর এটা কিন্তু আমাদের লোডশেডিং খুব বেশি যখন হবে তখন দরকার হবে। আর এখানে আছে হাইব্রিড মোড। এখানে যখন আমরা এই ইনভার্টারটার সাথে সোলার প্যানেল কানেক্ট করব, তখন কিন্তু এটা প্রেস করে রাখতে হবে, রাখলে এটা সোলারের সাথে কানেক্ট থাকবে এবং সোলারের মাধ্যমে চার্জ হবে। এবং যখন দেখা যাচ্ছে খুব আমাদের আকাশ মেঘলা, আমাদের সোলারে চার্জ করতে পারছে না, তখন এটা আরেকবার প্রেস করে দেবো, সোলার প্যানেল থেকে চার্জ হবে না, তখন আমাদের লাইন থেকে যে বিদ্যুৎ আসবে সেটা দিয়ে চার্জ হবে। তো বন্ধুরা, এটা গেল এর সামনের যে ফিচার্সগুলো আছে সেটা। এবার আমরা পেছন দিক দেখে নেব। তো বন্ধুরা, এর পেছনে কিন্তু খুব বেশি কিছু দেওয়া নেই। এখানে দেওয়া আছে একটা 6 এম্পিয়ারের সকেট, যেটা দিয়ে আমরা আউটপুট বের করব। এখানে রিসেট বাটন দেওয়া আছে, যেটা কিন্তু আমাদের ওভারলোড পড়লে এটা ট্রিপ হয়ে যায়। আর এখানে দেওয়া আছে একটা কেবিল, পাওয়ার কেবিল, যেটা আমরা লাইন ইনপুট করার জন্য ইউজ করব। আর এর সাথে দেওয়া আছে 10 mm এর দুটো রেড এবং ব্ল্যাক কেবিল। তো এই কেবিল দিয়ে আমরা এই ইনভার্টারে ব্যাটারির ইনপুট দেবো। তো এই যে কেবিলটা, এটা কিন্তু খুব একটা সুন্দর ফ্ল্যাগশিপ কেবিল দেওয়া আছে। আর এর সাথে দেওয়া আছে রেড এবং ব্ল্যাক কালারের খুব সুন্দর 10 mm এর কেবিল। আর এখানে দেওয়া আছে সোলার প্যানেল কানেক্ট করার জন্য একটা সুন্দর কানেক্টার। তো এখানে কিন্তু আমরা সোলার প্যানেলের যদি ভিওসি দেখি, তো এখানে ভিওসি কিন্তু 16 থেকে 25 ভোল্ট পর্যন্ত আমরা এটা ইনপুট করাতে পারবো, এবং এখানে কিন্তু আমরা 30 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং পর্যন্ত এটাতে দিতে পারবো। আর এর ঠিক সাইডে দেওয়া আছে একটা কুলিং করার জন্য কুলিং ফ্যান, আর এই কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিক রান হয়। বন্ধুরা, এটাতে কিন্তু কোনো রকম ওয়ারেন্টি কার্ড দেওয়া নেই। আর এটার ওয়ারেন্টির যদি কোনো রকম সিচুয়েশন আছে, মানে দেখা গেল আমাদের ইনভার্টারটা চলতে চলতে 1 বছরের ভিতরে কোনো রকম প্রবলেম চলে আসলো, তখন কিন্তু এখানে একটা স্ক্যান দেওয়া আছে, এই স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং ওয়ারেন্টির জন্য ক্লেম করতে হবে। এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমাদের ডেটটা লিখে রাখতে হবে। তো এটা পুরোটা ইনভার্টারের পার্টটা গেল। এবার আমরা ব্যাটারিটা দেখে নেবো। ব্যাটারিটা কিন্তু হেভি তাগড়া ব্যাটারি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, নতুন কিছু জানতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু ব্যাটারির কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, এগুলো ওয়াটার লেভেল চেক করার জন্য। যদিও এগুলো আমাদের যখন 1 বছর হয়ে যায়, এগুলো অটোমেটিকলি জাম হয়ে যায়,
তো এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, আমাদেরকে দেখতে হবে মাঝে মাঝে ব্যাটারিতে জল ঠিকঠাক আছে কিনা। এগুলোর ভরসায় বসে থাকলে কিন্তু ব্যাটারি ফুটে যাবে। আর এখানে দেওয়া আছে দুটো নাট বোল্ট, যেটা 12-13 রেঞ্চের সাথে কানেক্ট হবে। আর এখানে আমাদের ব্যাটারি টার্মিনাল মানে ঢুকে রাখার জন্য দুটো ক্লিপ দেওয়া আছে। তো এই দুটো অনিবার্য দরকার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জল কিন্তু হালকা হালকা বেরিয়ে গেছে। যখন এই ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারি কিন্তু অতিরিক্ত বাষ্প হবে, মানে এর ভিতরে কিন্তু সেলগুলোর মানে দুটো সেলের মাঝে একটা সেপারেটর থাকে। এবার যখন আমাদের ব্যাটারি চার্জ হবে তখন কিন্তু সেলগুলো হিট হয়ে চার্জ জেনারেট করে, আমাদের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো যখন এই জলটা হিট হবে, বাষ্প হয়ে কিন্তু এই টার্মিনালের গায়ে লাগবে, আর টার্মিনালের গায়ে লাগলে ডাস্ট হবে। আর ডাস্ট যখন হবে তখন কিন্তু টার্মিনাল থেকে ঠিকঠাক কারেন্ট বার হবে না, যার কারণে আমাদের ইনভার্টার মাঝে মাঝে লো ব্যাটারি মারবে এবং গ্র্যাভিটি একদম ডাউন হয়ে যাবে। তো তার জন্য এই ক্লিপ দুটো ভালোভাবে দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে বিস্তারিতভাবে কেউ বলবে না, অবশ্যই লাইক করে দিন। তো আমরা এবার কি করব, এই ব্যাটারিটাকে এর ভিতর থেকে বার করে নেবো। বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি কিন্তু লুকিংটা ঠিক এইরকম। আর এটা কিন্তু আমাদের 150 অ্যাম্পিয়ারের একটা হাই ব্যাটারি, আর এটা 12 টিউবুলার প্লেটের উপরে নির্ভর করে আছে। তো এটা দিয়ে কিন্তু আমরা হেভি লোড চালাতে পারবো। বন্ধুরা, যখন আমরা এই ব্যাটারির সাথে ইনভার্টার লাগিয়ে সোলার প্যানেল কানেক্ট করব, তখন কিন্তু আমরা সারা দিন পুরো একদম আমাদের ঘরের যতটা লোড আছে, একটা ফ্রিজ, 3টে পাখা, কিছু এলইডি লাইট, টিভি, মোটামুটি মিনিমাম আমাদের ঘরের যেসব লোড হয় সেগুলো কিন্তু আমরা সারাদিন ফ্রিতে চালাতে পারবো, কোনো রকম লাইনের কারেন্ট ছাড়া। তো এটা কিন্তু একরকম ফ্রি এনার্জি জেনারেট করে দেবে। আর এই ব্যাটারিটার কথা যদি বলি, এটা কিন্তু একটি C10 এর ব্যাটারি। এটার যা দাম আছে, এর যে রেটগুলো আছে, রেটগুলো আমরা ভিডিওর পরবর্তীতে জানিয়ে দেবো। তো এটাকে আমরা এবার কানেক্ট করব ইনভার্টারের সাথে, এবং কিভাবে কি কানেক্ট করতে হয় সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিই কানেক্ট করে। বন্ধুরা, এবার কিন্তু আমরা ইনভার্টারে কানেকশন করব, ওয়্যারিং এর কানেকশন। তো এখানে আমাদের মেন লাইনের ওয়্যার এই বোর্ডের ভিতরে ঢুকেছে। তো এখান থেকে আমরা এই মেন লাইনের ওয়্যারটা কেটে নিয়েছি, নিয়ে যে মেন লাইনের ফেজ ওয়্যারটা আছে ওটাকে আমরা এখান থেকে তারের গেজ বের করে আমরা এই যে আমাদের ইনভার্টারটা যেখানে বসবে সেখানে কিন্তু 3টে ওয়্যার টেনে নিয়েছি। এবার ওখানে ইনপুট দেওয়ার জন্য আমরা শুধু ফেজটা নিয়ে যাব। তো এখানে আমরা ইনভার্টারের ইনপুটের জন্য একটা ফেজ নিয়ে নিয়েছি, আর সেই ফেজ ওয়্যারটা ঠিক এইখানে চলে এসছে। এখানে এই 3টে তারের মাধ্যমেই কিন্তু চলে এসছে। এই যে লাল টেপিং করা, এটা কিন্তু ওই ফেজ ওয়্যারটা, আর ওই ফেজ ওয়্যারটা আমাদের এখান থেকে আউটপুট বার করবে। আর নিউট্রালটা কিন্তু আমরা ওইভাবে লাগিয়ে রাখবো, কেননা নিউট্রাল ওয়্যার আমরা চেঞ্জ করব না। নিউট্রাল ইনভার্টারের ভিতরে যেটা ঢুকবে সেটা দিয়েই আবার বার হয়, ট্রান্সফরমারের সাথে কানেকশন করা থাকে, যে নিউট্রালটা ঢোকে সেই নিউট্রালটাই বার হয়। আর বন্ধুরা, এখানে এই যে ওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ইনভার্টারের পেছনের সকেট থেকে আসবে। এটা কিন্তু ইনভার্টারের আউটপুট, আর এটা নিয়ে এই ওয়্যারটাই লাগিয়ে দেবো। এটা কিন্তু বোর্ডের ভিতরে ইনপুট কানেকশন ঢুকবে। তো এটা দিয়ে আমাদের বোর্ডে সমস্ত লাইন আসবে ইনভার্টার থেকে। তো চলুন এবার ইনভার্টারের বাকি সেটআপ দেখে নিই। বন্ধুরা, এই ব্যাটারি কিন্তু অনেকে ভুল করে বক্স সমেত অনেকে লাগিয়ে রেখে দেয়, জানে যে ব্যাটারিটা ভালো থাকবে, কিন্তু এটা কিন্তু মোটেও নয়। এই ভুলটা আপনারা মোটেও করবেন না। ব্যাটারি কিন্তু বক্স সমেত লাগালে এর ভিতরে কিন্তু এই সালফিউরিক অ্যাসিড, যখন আমাদের সেলগুলো চার্জ হয়, এই সালফিউরিক অ্যাসিড কিন্তু অত্যাধিক পরিমাণে ফুটলে এর ভিতর থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যার কারণে যখন তখন যে কোনো ক্ষতি হয়ে যাওয়ার চান্স আছে। যেহেতু এটাতে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস চলবে, তো এখানে স্পার্ক হওয়ার ভয় আছে। আর স্পার্ক হলেই কিন্তু যদি কোনো রকম আগুনের কানেকশনের গায়ে আসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে উঠবে। তো বন্ধুরা, এই স্টেপগুলো আপনারা একে একে ফলো করবেন, দেখবেন আপনাদের জিনিসপত্রগুলো খুব ভালো থাকবে। আর এই ব্যাটারি যদি খুব ভালো রাখতে হয়, এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমরা ইনভার্টারটা এখানে সেট করে নেব। তো ইনভার্টারটা আমরা এখানে নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ব্যাটারিটা সেটিং করে নিয়েছি। এর পজিটিভ টার্মিনাল হলো এটা এবং নেগেটিভ এটা। এখানে কিন্তু আমাদের ইনভার্টার এরকম জায়গায় সেট আপ করেছি, আমরা কিন্তু এর ক্যাবিনেটটা আনতে পারিনি। তো আমরা এখানেই সেট আপ করে নিয়েছি আপাতত, পরবর্তীতে আমরা ক্যাবিনেট সেটিং করে নেব। তো এখানে এর থেকে বেরিয়েছে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার। তো এটাকে আমরা পজিটিভ টার্মিনালে কানেক্ট করবো, এটা নেগেটিভে কানেক্ট করবো। আর এটা কিন্তু উল্টো পাল্টা লাগালে একবারে ইনভার্টারের লাইফ শেষ, তখন কিন্তু আবার ইনভার্টারে ওয়ারেন্টি ক্লেম করতে হবে। তো এখানে কিন্তু আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ খুব ভালো করে কানেক্ট করব। বন্ধুরা, পজিটিভে কিন্তু আমরা পজিটিভ টার্মিনাল লাগিয়ে দিয়েছি এবং নেগেটিভে নেগেটিভ লাগাবো, এবং এটা কিন্তু একবারে লাগাবো, বারবার কিন্তু নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু এখানে স্পার্ক হবে বারবার, আর স্পার্ক হলে ইনভার্টারের সার্কিটে প্রবলেম আসতে পারে।
তো আমরা এখানে একবারে লাগিয়ে দেবো। দেখো যে একটা ছোট্ট করে স্পার্ক আসলো, আর এরকম স্পার্ক কিন্তু আপনাদের ক্ষেত্রেও আসবে। তো এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর বারবার কিন্তু স্পার্ক হলে ইনভার্টারের সার্কিট উঠে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমরা এই নাটটা খুব সুন্দর করে টাইট করে দেবো। আর এই নাট কিন্তু ভালো করে না টাইট দিলে কিন্তু আমাদের ইনভার্টার ব্যাকআপ দেবে না ঠিকঠাক। তো বন্ধুরা, আমাদের ইনভার্টারের ডিসপ্লেতে কিন্তু এখানে লাইন চলে এসছে। তো আমরা এবার এটাকে একবার প্রেস করব, দেখবেন অন হয়ে যাবে। তো এখানে একবার প্রেস করলাম আর ইনভার্টার কিন্তু পুরো অন হয়ে। তো বন্ধুরা, ইনভার্টার কিন্তু চালু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের কত 12.6 ভোল্ট আছে। আর এখানে মেইনস কিন্তু পুরো অফ। আর এবারে আসবে লোড কিন্তু এটাতে 0% চলছে। তো বন্ধুরা, এই লোডটা আউটপুট করার জন্য আমরা কিন্তু এখানে একটা 6 এম্পিয়ারের টপ লাগিয়ে নেব। এটা কিন্তু ডাইরেক্ট ঢুকিয়ে দিলেও হয়ে যেত, যা লোড এটাতে চলবে। তো আমরা এখানে টপ লাগিয়ে নিই, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমরা এটা থেকে লাগিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু এই যে ওয়্যারটা আছে, এখান থেকে কিন্তু আমাদের আউটপুটটা বার হবে। আর এই আউটপুটটা কিন্তু আমরা এখানে যে সাইডে এল লেখা আছে সেই সাইডে কানেক্ট করে নিয়েছি। তো আমাদের সেটিং করা কমপ্লিট। এবার আমরা ইনভার্টারের পিছনে সকেটে প্লাগ ইন করে দেবো। তো এখানে কিন্তু আমরা প্লাগ ইন করে দিয়েছি। এবার আমরা আমাদের লোডটা চেক করে দেখব। এইবার দেখো বন্ধুরা, পপ করে লাইন চলে এসছে। বন্ধুরা, আমাদের ইনভার্টার সেটআপ কানেকশন পুরোপুরি একদম কমপ্লিট। তো এবার আমরা কি করব, আমাদের বোর্ডে যেসব লাইনগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা অন করে দেবো। তো ফ্যান, পাখা, লাইট যা যা আছে সবগুলোকে আমরা এই বোর্ডের মাধ্যমে অন করে দিচ্ছি। তো প্রত্যেকটা সুইচ আমরা এখানে অন করে দিলাম। এবার আমরা কি করব, আমাদের ঘরে যে WBCL এর লাইন ঢুকছে সেই লাইনটাকে আমরা অফ করে দেবো। তো এখানে আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সব যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান হচ্ছে। আর এখানে ইনভার্টারে আমরা ইউপিএস মোডটা অন করে দেবো, কেননা আমাদের এখানে কম্পিউটারের অ্যাপ্লায়েন্সেস চলবে। বন্ধুরা, এই এক্সাইড 1100 ইনভার্টার এবং এই 150 এম্পিয়ারের C10 ব্যাটারি কি ব্যাকআপ দিচ্ছে সেটা কিন্তু ভিডিও করে আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো। আর এছাড়া আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে, সেটা কিন্তু এই এক্সাইড 1100 ইনভার্টারের সাথে একটা গাড়ির ব্যাটারি, সেটা কিন্তু পুরানো একটা ট্র্যাক্টরের ব্যাটারির সেটআপ, এবং তার মাধ্যমে কিন্তু খুব ভালো লোড চলছে। তো আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলে চেক আউট করতে পারেন, বা আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো এটা সম্পর্কে, এই যে পুরানো ব্যাটারির সাথে এই এক্সাইডের একটা সেটআপের পুরো সম্পূর্ণ কি ব্যাকআপ দিচ্ছে তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। তো অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই ইন্ডিয়ান টেকনিশিয়ানকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।